নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। দক্ষিণ পূর্ব এশিয়ার ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনের ইতিহাসপদ সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি সাফি, উপস্থিত আছেন বাংলাদেশ নিজাম ইসলাম পার্টির আমির, আজকের এই সম্মেলনের প্রধান অতিথি আমির নিজাম আল্লামা সরওয়ার কামাল আজিজি, উপস্থিত আছেন বাংলাদেশ নিজাম ইসলাম পার্টির বর্তমান সিনিয়র নায়েবে আমির, ইসলামী ছাত্র সমাজের সাবেক কেন্দ্রীয় সভাপতি আল্লামা আব্দুল মাজেদ আজহারি, এবং উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের মুহতারাম প্রধান আলোচক বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের সাবেক কেন্দ্রীয় সভাপতি, নিজাম ইসলাম পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব, আমাদের অত্যন্ত প্রিয় ভাজন মাওলানা আজিজুল হক ইসলামাবাদী সহ আরো অসংখ্য জাতীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। সময় স্বল্পতার কারণে সবার নাম আমি এই মুহূর্তে উচ্চারণ করতে পারছি না। খুব সংক্ষেপে, যেহেতু জুমাবার শুক্রবার, সময় একবারেই শেষ, আমাদের প্রধান আলোচক প্রধান অতিথি সকলেই আলোচনার বাকি, এই মুহূর্তে বক্তব্য দীর্ঘ করার সুযোগ নেই। আমি শুধু সংক্ষেপে এতটুকু কথাই বলবো, বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজ একটি বিপ্লবী চেতনার নাম। 1969 থেকে এই সংগঠনের যাত্রা শুরু, যে সংগঠন আজকে 55তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতে যাচ্ছে। এই কথাটার মানে অনেক লম্বা ইতিহাস। 55 বছরের এই পথ, এটা কোনো সাধারণ পথ চলা নয়। অসংখ্য বৈরী প্রতিকূল আবহাওয়া পরিস্থিতি, অসংখ্য প্রতিকূল পরিস্থিতিকে মোকাবেলা করে, অসংখ্য বৈরী আবহাওয়াকে অতিক্রম করে আজকে 2024 সনে এই সংগঠন 55তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতে যাচ্ছে। এটা ইসলামী ছাত্র সমাজের একটা ঐতিহাসিক সফলতা। বাংলাদেশের আর কোনো ইসলামী ছাত্র সংগঠন নাই যে আজকে 55তম প্রতিষ্ঠা বার্ষিকী শব্দ উচ্চারণ করে তার উদযাপন করবে। সকলে আমাদের চাইতে অনেক পরের সংগঠন। দুঃখ হয়, অসংখ্য সংগঠন রয়েছে, আমাদের অনেক নেতা কর্মীরা প্রশ্ন করেন 55 বছর পথ চলা করে সংগঠন যেভাবে যে পরিসরে ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ার কথা ইসলামী ছাত্র সমাজ সেই পরিসরে নাই। কাঙ্ক্ষিত সেই লোকবল এখনো আমরা তৈরি করতে পারি নাই। কিন্তু আমি একটা কথা সবাইকে বলি, যে ভেড়ার পাল হয়, ছাগলের পাল হয়, বাঘের কিন্তু পাল হয়। ইসলামী ছাত্র সমাজ দক্ষ আদর্শ যোগ্য নেতৃত্বদারী প্রদানকারী ছাত্রদের সংগঠন। এখানে গোট বাঁধা কর্মী সংগঠনটা নয়, এটা ছাত্র সমাজ একটা অনুষদ, একটা শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা কারিকুলামকে, এই সিলেবাসকে ধারণ করে এই সংগঠন করা খুব কঠিন। আমরা যারা করেছি তারা জানি, ইসলামী ছাত্র সমাজের প্রতি কর্মীকে রিপোর্ট ফর্ম পূরণ করতে হয়। ইসলামী ছাত্র সমাজের প্রত্যেকটা কর্মসূচি কর্মনীতির আলোকে পরিচালিত হয়। এটা অত্যন্ত কঠিন, এই সংগঠন সবাই করতে পারে না। এই কারণে ইসলামী ছাত্র সমাজের ব্যাপক উপস্থিতি আমরা পাই না। আমরা মনে করি বাঘের যেমন পাল হয় না, ইসলামী ছাত্র সমাজ সেরকম বাঘের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি জনতার সংগঠন নয়। এখানে কম হোক, সংখ্যায় কম হবে, কিন্তু কোয়ালিটিপূর্ণ ছাত্ররা, মেধাবী যোগ্য ছাত্ররা এখানে সংগঠন করবে, সেই আশাবাদ ব্যক্ত করে ইসলামী ছাত্র সমাজের যারা আছি তারা কঠিনভাবে মন করতে হবে ইসলামী ছাত্র সমাজ একটি কোয়ালিটিপূর্ণ সংগঠন হিসেবে সারা দেশে যেন আস্তে আস্তে হলেও এটার বিস্তার লাভ হয়, এবং সকলকে ইসলামী ছাত্র সমাজের পতাকা ধরে শক্তভাবে সমবেত হয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে, এবং আজকের এই চমৎকার প্রাণবন্ত আয়োজনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজ কেন্দ্রীয় কর্ম পরিষদকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।